বেঙ্গালি এডু গাইডে সবাইকে স্বাগতম। আজকে আমরা রিজনিং ক্লাসে ব্লাড রিলেশন শিখব, যেটা খুব ভীষণ কমন একটা টপিক। মোটামুটি প্রত্যেকটা পরীক্ষায় এর থেকে আমরা একটা বা দুটো কোশ্চেন কমন পেয়ে থাকি। খুব ইজি একটা টপিক এবং খুব সিম্পলি আমরা শেখার চেষ্টা করব। এর বিশেষ থিওরি বলে সেরকম কিছু নেই, বাস দুটো জিনিস আছে। সেটা হচ্ছে যে ছেলে আর মেয়ে আমরা কি করে বুঝবো, আর জেনারেশন গ্যাপগুলোকে আমরা কিভাবে বুঝবো। তো আমরা এখানে প্লাস সাইন বলতে মেল বোঝাবো, আর মাইনাস সাইন বলতে ফিমেল বোঝাবো। আর জেনারেশন জেনারেশনের ডিফারেন্সটা কি? যদি এটা আমার বাবা হয় আর এটা যদি আমি হই, তাহলে আমার বাবা আমার থেকে এক জেনারেশন উপরে আছে। যদি আমার ছেলে হয় আবার, সে আবার তার পরের জেনারেশনে চলে আসলো। তো আমরা প্রত্যেকটা জেনারেশনকে এইভাবে ডাউনে ডাউনে লিখতে থাকবো। তো এটা আমার বাবা, ফাদার, এটা সন, এটা গ্র্যান্ডসন। যদি আমার বাবার বাবা হয় সেটা তাহলে তার উপরে হবে। তো এইটুকুই আমাদের এখানে বোঝার মতো জিনিস। তো আমরা এখানে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নেব, সেখান থেকে থিওরিটা আস্তে আস্তে ক্লিয়ার করতে থাকবো। তো এখানে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন দেওয়া আছে, যে কোশ্চেনটা লিখে নিই ফার্স্টে আমি। কোশ্চেন দেওয়া আছে, পি অ্যান্ড কিউ আর ব্রাদার্স, P is the father of S, R is the only son of Q, and married to you. কোশ্চেন এবার দিয়েছে, হাউ ইউ is related to S. তো এর একটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের আমাদের। তো আমরা এখানে ফার্স্টে কোশ্চেনটাকে পড়বো। খুব সিম্পল, যা বলা আছে কোশ্চেনে আমরা স্টেপ বাই স্টেপ সেটা করতে করতে যাব। যদি মাল্টিপল, যেমন এখানে মাল্টিপল দেওয়া আছে, একটা স্টেটমেন্ট দেওয়া আছে, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে এবং তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, সরি চারটে স্টেটমেন্ট দেওয়া আছে। তো ফার্স্ট স্টেটমেন্ট কি বলছে, পিউ অ্যান্ড কিউ আর ব্রাদার্স। তার মানে আমি আর আমার ভাই দুজন কিন্তু সেম জেনারেশন থেকে বিলং করি। তাহলে পিও প্লাস কিউ প্লাস। কেন? আমরা ফার্স্টেই বলেছি মেল আমরা সবসময় প্লাস দিয়ে ডিনোট করবো, আর দুজন সেম জেনারেশন আছে তাই দুজন এইভাবে থাকবে। পি ইজ দ্য ফাদার অফ এস, পি আবার এস এর ফাদার। আর ইজ দ্য অনলি সান অফ কিউ, আর কিউ এর একমাত্র ছেলে, অ্যান্ড ম্যারিড টু ইউ। এইবার এখানে ইউর কিন্তু কোনো জেন্ডার বলা নেই যে ইউ ছেলে না মেয়ে। এবার যেহেতু এখানে ছেলে আছে, তার মানে নিশ্চয়ই এটা মেয়ের সাথেই বিয়ে করবে। এখানে আমরা এভাবেই ধরবো কাপেলগুলোকে। আর দুজনের ম্যারিড সাইনটাকে দেওয়ার সময় সবসময় আমরা ডাবল, এটাকে কি বলবো, ডবল হাইপেন দেবো কাপেল বোঝানোর জন্য। এবার বলছে হাউ ইউ ইজ রিলেটেড টু এস, ইউ এস এর সাথে কিভাবে রিলেটেড। এবার আমার বাবা, আমার জ্যাঠা বা কাকা, এটা যদি আমি হই এস, তাহলে আমার জ্যাঠা বা কাকা তার ছেলে, তার বউ আমার বৌদি হবে। তাহলে ইউ ইজ এ সিস্টার ইন ল, উত্তর আসবে ইউ ইজ দ্য
সিস্টার ইন ল অফ এস। বুঝতে পারলাম কোশ্চেনটা? আচ্ছা, এইবার যদি এখানে আমার একটা মা থাকতো, কারোর একটা, মানে আর এর যদি মা থাকতো, এটার নাম আমি এ দিই, তাহলে এ কিভাবে ইউর সাথে রিলেটেড? শাশুড়ি মা আমার, তাহলে শাশুড়ি মাকে আমরা কি বলবো? মাদার ইন ল। আচ্ছা, যদি বাবা হয় মানে শ্বশুর হয়, তাহলে ফাদার ইন ল, বৌদি হলে সিস্টার ইন ল। এবার এইখানেও যদি এর সাথে কারোর বিয়ে হয়ে থাকে এস এর সাথে, তাহলে বি আর ইউ এর মধ্যেও সম্পর্ক কিন্তু সিস্টার ইন ল। হাউ বি ইজ রিলেটেড টু ইউ, অলসো সিস্টার ইন ল। আশা করি সবাইকে কোশ্চেনটা মানে বোঝাতে পারলাম। সরি। তো আমাদের কোশ্চেনে যেভাবে দেওয়া থাকবে আমরা প্রত্যেকটা কোশ্চেনকে সেভাবেই পড়বো এবং সেভাবেই লিখতে থাকবো। যা বলা আছে আমরা তাই লিখবো। আলাদা করে এখানে এক্সট্রা কিছু বুদ্ধি খাটানোর বা কিছু মাথা লাগানোর কোনো আমাদের দরকার নেই যে কি করে কি করতে হবে বা কি। এর আরও কিছু বিভিন্ন রকমভাবে পরীক্ষা দিতে পারে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে শিখবো। তো আর কিছু কোশ্চেন নেওয়া যাক। আর এক ধরনের কোশ্চেন দেওয়া আছে যে ইন্ট্রোডিউসিং আ বয়, একটা বয়কে, কোশ্চেনটা কারণ একটু বড় আছে লিখলাম না আমি, সবাই মন দিয়ে শুনবে কোশ্চেনটা। ইন্ট্রোডিউসিং আ বয়, একটা বয়কে ইন্ট্রোডিউস করা হচ্ছে। অঙ্কিত সেইড, ইন্ট্রোডিউসিং আ বয়, একটা বয়কে ইন্ট্রোডিউস করার সময় আমি একটা ছেলেকে ইন্ট্রোডিউস করাচ্ছি, আমি তখন বলছি, তো অঙ্কিত ইন্ট্রোডিউস করাচ্ছে, অঙ্কিত বলছে যে হি ইজ দ্য সন, সেই ছেলেটা, বয়টা একটা ছেলে, কার ছেলে? অফ ডটার অফ মাই গ্র্যান্ড ফাদার সন। তার মানে কি, এটা যদি আমি হই, আমি এস, আমি প্লাস ধরছি, এখানে অঙ্কিত বলা আছে ছেলে বা মেয়ে বলা, কিন্তু যেহেতু আমি আমাকে ধরছি তাই আমি প্লাস ধরলাম। মাই গ্র্যান্ডফাদার সন, তাহলে আমার গ্র্যান্ডফাদার কোথায় হবে? এটা আমার বাবা বা মা কেউ একজন হবে এই জায়গাটায়। তার উপরে আছে আমার গ্র্যান্ডফাদার প্লাস গ্র্যান্ডফাদারের একটা ছেলে আছে, সেটা আমার বাবাও হতে পারে বা আমার কাকাও হতে পারে বা জ্যাঠাও হতে পারে বা আমার মামাও হতে পারে। এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, যখন বাবার প্যারেন্টসকে আমরা ধরবো তখন সবসময় আমরা বলবো পেটার্নাল গ্র্যান্ডফাদার অর পেটার্নাল গ্র্যান্ডমাদার। আর যখন মায়ের বাবা মাকে আমরা ধরবো তখন আমরা বলবো মেটার্নাল গ্র্যান্ডফাদার অর মেটার্নাল গ্র্যান্ডমাদার। এটা মনে রাখবো আমরা কি করে? এম ফর মাদার, এম ফর মেটার্নাল। তো মায়ের হলে মেটার্নাল, শুধু এটা মনে রাখলে অপরটা পেটার্নাল হবে। কিন্তু এখানে যেহেতু অনলি গ্র্যান্ডফাদার বলা আছে, তাই এটা প্লাস হবে না মাইনাস হবে, মানে আমার মায়ের বাবা না আমার বাবার বাবা, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তাই জন্য আমি এখানে সেকেন্ড পসিবিলিটিস নিচ্ছি যে আমার ঠাকুরদার ছেলে, হি ইজ এ সন অফ ডটার অফ মাই গ্র্যান্ডফাদার সন। তো আমার ঠাকুরদার ছেলের একটা মেয়ে আছে, মেয়ে আছে, তার ছেলে, এটা তার ছেলে। তাহলে এই যে মানুষটা এখানে আছে, এই যে মানুষটা এখানে আছে, এ কিভাবে আমার সাথে রিলেটেড? এই এসটাকে আমি ধরেছি এখানে, যেহেতু অঙ্কিত বলেছে, এখানে আমি এস না লিখে এখানে আমি এ লিখে দিই। তাহলে এই দুজনের মধ্যে সম্পর্ক কি? তাহলে আইদার সে আমার ব্রাদার হবে অথবা আমার কাজিন হবে, রাইট? আইদার সে আমার ব্রাদার হবে অর সে আমার কাজিন হবে। কিন্তু এই যে কোশ্চেনটা কোথায় গেল? হ্যাঁ, আইদার সে আমার ব্রাদার হবে অর সে আমার কাজিন হবে। এইবার কথা হচ্ছে, এই দুজন সেম জেনারেশনে আছে, এই দুজন কিন্তু সেম জেনারেশনে আছে, আর আমার সাথে এর সম্পর্ক জিজ্ঞেস করেছে। তাহলে সরি, আমার একটু ভুল হয়েছে, আমি একটা জিনিস এখানে মিস করে গেছি, এই আমার মার্ক না করার জন্য। তাহলে অঙ্কিত বলছে যে আমার ঠাকুরদা,
তার ছেলে, তার মেয়ে, তার ছেলে, তাহলে কি হতে পারে? আমার ভাইপো হতে পারে অথবা আমার ছেলে হতে পারে। কিন্তু যেহেতু এখানে মেয়ে বলে দিয়েছে, তাই আমি তো মেয়ে হতে পারি না কখনোই, তাহলে আমার ছেলে তো নয়। তাহলে ডেফিনেটলি আমার কাকার অথবা আমার জ্যাঠার মেয়ের ছেলে আসছে। তার মানে এ আমার কি আসবে? আমার নেফিউ আসবে। তাহলে অঙ্কিতের এটা কি, কি অঙ্কিত এর কাকা হয়, আর এই বয়টা অঙ্কিতের ভাইপো হয় বা নেফিউ হয়। আচ্ছা, এটা CHSL 2017 কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো এক ধরনের কোশ্চেন, জেনারেলি যখন এই কোশ্চেনগুলো আমরা সলভ করব তখন সবসময় পিছন দিকে চলে যাব। পিছন দিকে মানে এখানে আমার লাইনটা বলা ছিল, হি ইজ দ্য সন অফ ডটার অফ মাই গ্র্যান্ডফাদার সন। তো আমি কি করেছি, আমি ফার্স্টে কিন্তু আমার গ্র্যান্ডফাদারে গেছি। সবসময় আমরা পিছন থেকে স্টার্ট করবো, কখন আমরা সামনে আমার হি ইজ দ্য সন, সান থেকে আমরা বুঝতেই পারবো না কি করতে হবে। তাই জন্য সবসময় আমরা গ্র্যান্ডফাদার থেকে স্টার্ট করবো, মানে পিছন থেকে স্টার্ট করবো। আরেকটা এক্সাম্পল নিয়ে দেখা যাক এটা। এগুলো করতে একটু সবাই কোশ্চেনটা নোট করবে। পয়েন্টিং টু আ লেডি, রোহিত সেই, রোহিত একটা ছেলে বা একটা মেয়ে হতে পারে। এখানে যেহেতু ছেলে বা মেয়ে উল্লেখ করা নেই, তাই রোহিতকে আমরা জানি না। এখানে আমরা নামের সাথে যাব না, এখানে আমরা সবসময় যা বলা আছে কোশ্চেনে সবসময় আমরা তার সাথে যাব। আচ্ছা, তো পয়েন্টিং টু আ লেডি, একটা মহিলাকে রোহিত পয়েন্ট করে বলছে, হি ইজ আ সিস্টার অফ দ্য ডটার অফ মাই ফাদার্স ওয়াইফস সন। আবার বলছি কোশ্চেনটা, হি ইজ দ্য সিস্টার অফ দ্য ডটার অফ মাই ফাদার্স ওয়াইফস সন। তাহলে এখানে আমরা এগেইন পিছন দিকে থেকে শুরু করব। লাস্ট কি আছে? অফ মাই ফাদার্স ওয়াইফ সন। তাহলে এটা রোহিত, ছেলে বা মেয়ে আমরা জানি না। রোহিতের অফ মাই ফাদার্স ওয়াইফ, এটা আমার বাবা, এটা আমার মা। এগুলোকে আমি জানি না কি নামে বলা আছে, তাই আমি এরকম করে গোল গোল কোশ্চেন মার্ক দিয়ে রাখছি। আচ্ছা, এবার আমার ভাইও তো হতে পারে একটা, আমার তো একটা ভাইও থাকতে পারে। আমি জানি না, এটা আমারও হতে পারে, আমার ভাইয়ের হতে পারে, কিন্তু সন উল্লেখ করে বলা আছে। রোহিত ছেলে নামে আমি জানি না, বলা নেই এখানে। আচ্ছা, ওয়াইফ সন অফ দ্য ডটার। আচ্ছা, এবার অফ মাই ফাদার্স ওয়াইফ সন চলে আসলো, অফ মাই ফাদার্স ওয়াইফ সন চলে আসলো। পিছন দিকে যাচ্ছি, অফ দ্য ডটার। এবার এর একটা তাহলে মেয়ে আছে, এর একটা মেয়ে আছে, এই দুজন সেম জেনারেশনে, এর একটা মেয়ে আছে। আচ্ছা, শি, এবার তার আগে অফের আগে কি আছে? শি ইজ দ্য সিস্টার। সিস্টার, কার সিস্টার? এর সিস্টার। তাহলে এবার পুরো লাইনটা প্রথম থেকে আমরা পড়ছি। শি ইজ দ্য সিস্টার অফ দ্য ডটার অফ মাই ফাদার্স ওয়াইফ সান। পিছন থেকে ব্যাক করি আমরা। রোহিত বলছে, আমার বাবার ওয়াইফ মানে আমার মা, তার সান আমিও হতে পারি, আমার ভাইও হতে পারে। সিস্টার, এই সরি ডটার, তার মেয়ে এটা, ডটার, ডটারের সিস্টার, তার মানে এরই মেয়ে হবে। আচ্ছা, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু রোহিত? এবার এই লেডিটা রোহিতের সাথে কিভাবে সম্পর্কিত, কিভাবে সম্পর্ক আছে? এবার এখানে একটা ডাউট চলে আসছে যে অপশানে কি আছে। অপশান আছে, ফার্স্ট অপশান আছে এ, ডি এ ইউ, ডটারই আছে তো, হ্যাঁ ডটারই আছে। বি অপশান আছে হচ্ছে সিস্টার, সি অপশান আছে নিস, আর ডি অপশান আছে ডিএইউ জিএইচটি ডটার অন নিস। এইবার এখান থেকে অপশানটা দেখতে হবে। তাহলে কি আছে? এটা আমি ছেলে বলা নেই, কিন্তু এটা বলা আছে যে রোহিতের বাবা বা রোহিতের মায়ের যে ছেলে, তার মেয়ের বোন। তাহলে এই মানুষটির সাথে, তবে এই লেডিটির সাথে, এটা সেই লেডিটা, তাহলে এই লেডির সাথে রোহিতের সম্পর্কটা কি?
অপশন রাখো শুধু ডটার দেওয়া আছে, রোহিতের মেয়ে হতেই পারে, জানি আমি শিওর বলতে পারছি না। সিস্টার তো কোনো মতেই নয়, নিস হতে পারে, এগেইন নিস হতে পারে। এইবার আমি এখানে অপশন ডি কারেক্ট করবো, কারণ এখানে আমি চাই না, এখানে চাই না কি, তাহলে আইদার ডটারও হতে পারে অথবা নিসও হতে পারে। আমি বোঝাতে পারলাম কোশ্চেনটা? তো এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষা হলে ম্যাক্সিমাম দিয়ে থাকে, আর এবং খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ট্রিক্সটা কি, সবসময় আমরা পিছন দিক থেকে স্টার্ট করব, এটাই ট্রিক্স। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা, এটা আপনারা সিম্পল কোশ্চেন দিয়েছে যে ইফ, কোশ্চেনের সময় নোট করে নেবে, ইফ এ ইজ দ্য মাদার অফ বি অ্যান্ড কে, এ ইজ দ্য মাদার অফ বি অ্যান্ড কে, ডি ইজ দ্য হাজব্যান্ড অফ এ, ই ইজ দ্য son of D's brother. So what is the relation between A, what is the relation of A with E? এর রিলেশন E এর সাথে কি? এবার এই কোশ্চেনগুলোকে ট্রিক্স করা যায় আরো কিভাবে, যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড ই, এ আর এর মধ্যে রিলেশন কি? তো অপশন যেভাবে থাকবে সেভাবে উত্তর দেবো, কিন্তু এখানে কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ দ্য রিলেশন অফ এ উইথ ই। তাহলে ফার্স্ট কি আছে, ইফ, যদি এ ইজ দ্য মাদার, তাহলে এ মা, কার মা? এ ইজ দ্য মাদার অফ বি অ্যান্ড কে, কিন্তু বি আর কে এর মাথায় আমরা কোনো সাইন দিচ্ছি না, কেন? কারণ বি আর কে এর কোনো জেন্ডার এখানে উল্লেখ করা এখনো নেই। ওকে, ডি ইজ দ্য হাজব্যান্ড অফ এ, হাজব্যান্ড বলে দিয়েছে। ই ইজ দ্য সান, ই ইজ দ্য সান অফ ডিজ ব্রাদার, তো ডির কোনো একটা ভাই আছে, তার একটা ছেলে আছে, ছেলেটা কে? সেটা ই, সম্পর্ক বলে দিয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন অফ এ, এর কি সম্পর্ক ই এর সাথে? তাহলে এর কি সম্পর্ক? এ আন্টি, আমার মায়ের দেওর, অথবা বাংলায় কি বলে ওটাকে, ভাসুর, ভাসুর। তো আমার মায়ের দেওর অথবা ভাসুরের ছেলে, মানে আমার জ্যাঠার ছেলে অথবা কাকার ছেলে। আমার মাকে কি বলে রাখবে? আইদার কাকিমা অর জেঠিমা। তাহলে কি হলো? আন্ট হলো, এ ইজ আন্ট, এ ইজ দ্য আন্ট। বোঝাতে পারলাম? এটা সিজিএল 2016 সালের কোশ্চেন। নেক্সট দিন, এগুলো বেসিক শিখছি আমরা, নেক্সট দিন আমরা শিখবো যে এই কোশ্চেনগুলোকে যখন কোডেড ভার্সনে দেবে তখন আমরা কিভাবে সলভ করব। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলছি। দীপ্তি, সবাই কোশ্চেনটা নোট করবে। দীপ্তি সেই টু হার ফ্রেন্ড, দীপ্তি তার বন্ধুকে বলছে। এইবার এখানে কিন্তু এগেইন দীপ্তির কোনো জেন্ডার উল্লেখ করা নেই, বাট এখানে বলে দিই দীপ্তি সেই টু হার ফ্রেন্ড, হার বলা আছে, তার মানে দীপ্তি ডেফিনেটলি মেয়ে, কোশ্চেনে বলে দিচ্ছে, এইভাবে কোশ্চেনে বলা থাকবে। দ্যাট গার্ল প্লেইং উইথ দ্য ডগ, একটা মেয়ে একটা ডগের সাথে খেলছে। ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু সিস্টার্স, দুটো বোনের মধ্যে ছোট বোন। অফ দ্য সান অফ মাই মাদার্স হাজবেন্ড। এগেইন আমরা পিছন থেকে স্টার্ট করব, এটাকে আমরা দীপ্তি নেব, দীপ্তি মেয়ে। লাস্ট লাইন কি বলেছে? অফ মাই মাদার্স হাজবেন্ড, অফ মাই মাদার্স হাজবেন্ড। তাহলে এটা আমার মা, তার হাজবেন্ড আমার বাবা। আচ্ছা, অফ দ্য সান, অফ দ্য সান, এর একটা ছেলে আছে, তাহলে আমি তো হতে পারি না, একটা ছেলে আছে। অফ দ্য সান অফ দ্য টু সিস্টার্স অফ দ্য সান, তাহলে এর দুটো বোন আছে। অফ দ্য টু সিস্টার্স অফ দ্য সান, তাহলে এর আর একটা বোনও আছে এখানে দীপ্তি ছাড়া। আচ্ছা, ইজ ইয়াঙ্গার, ইজ ইয়াঙ্গার গার্ল, তাহলে এই মেয়েটা ছোট, এই মেয়েটা ছোট দুটো বোনের মধ্যে, তাহলে কার কার মধ্যে? দীপ্তি
আর এই মেয়েটির মধ্যে, এই মেয়েটির নাম আমরা সাপোজ এক্স দিয়ে দিলাম, এক্স আর দীপ্তির মধ্যে এক্স ছোট। লাইনটা কি বলছে, দ্য গার্ল ইজ প্লেয়িং উইথ দ্য ডগ, একটা মেয়ে একটা কুকুরের সাথে খেলছে। সেই মেয়েটা ইয়াঙ্গার সিস্টার, দুটো বোনের মধ্যে ইয়াঙ্গার সিস্টার, অফ দ্য সান, একটা ছেলে, কার ছেলে, অফ মাই মাদার্স হাজবেন্ড, মানে আমার মায়ের হাজবেন্ড, মানে আমার বাবার ছেলের বোন, দুই বোন, দুই বোন, দীপ্তি একটা বোন, তাহলে আর একটা বোন, এই পার্সনটা হবে, সে ছোট। তাহলে যে গার্লটা খেলছে তার সাথে দীপ্তির সম্পর্ক কি? দীপ্তি কি বোন হয়, সিস্টার, বোন, তাহলে উত্তর সিস্টার। তো এই কোশ্চেনগুলো আমরা এইভাবে সলভ করব। নেক্সট ক্লাসে আমরা শিখব যে কিভাবে কোডের সম্পর্কগুলোকে আমরা ডিকোড করতে পারি এবং ইজিলি সলভ করতে পারি, তার ট্রিক্স আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো সবাইকে ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদেরকে সাহায্য করবেন যত পারবেন। ধন্যবাদ সবাইকে।